জুম্মার নামাজ পড়ে বের হওয়া একরাশ স্বপ্ন দেখা একটা জলজ্যান্ত মানুষ এবং ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান এক বিপ্লবীর শরীফ ওসমান হাদি। মারা গেছে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদির মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। কিছুদিন আগেও হাসি মুখে রাস্তায় রাস্তায় ভোট চেয়েছিলেন তিনি, অথচ মুহূর্তের মধ্যেই বদলে গেল সবকিছু। দুদিন আগেও যে চুলের মায়া হাদি করেছিল, সেই চুল আদৌ কি মাথায় আছে তার? সংক্ষেপে হলেও কিভাবে একজন মানুষ ইতিহাস তার প্রমাণ শরীফ ওসমান হাদি। তার নিষ্ঠা, চরিত্র ও মূল্যবোধ আপনি কোনো কিছুই অস্বীকার করতে পারবেন না। ৮০ বছর ভীরুর মতো বেঁচে থাকার চেয়ে ৩০ বছর বীরের মতো বেঁচে থাকা অনেক শ্রেয়। শরীফ ওসমান হাদি একটি নাম, একটি প্রতিবাদ, একটি অদম্য সাহসের প্রতীক। কোনো ক্ষমতা কিংবা স্বার্থের জন্য নয়, বরং দেশের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা আর সত্যের পক্ষে দাঁড়ানোই ছিল তার রাজনীতি। হয়তো এজন্যই তিনি অনেকের কাছে অপ্রিয় ছিল। তবে আজকের এই রাতটা শুধু শোকের নয়, এটা স্মরণ করার, ইতিহাসের নাম রেখে যাওয়া একটা রাত। ওসমান হাদির এমনভাবে চলে যাওয়াতে একটা কথা না বললেই নয়। এমন জীবন তুমি করিও গঠন, মনে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জানা গেছে হাদির ছোট্ট একটা ফুটফুটে ছেলে সন্তান রয়েছে। জন্ম নেয়ার পর থেকেই বাবার আদর সেরকম পায়নি। সন্তানকে ভালোভাবে আদর করার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করলেন হাদি। হয়তো ওসমান হাদি আর ফিরবে না, কিন্তু হাদি বেঁচে রবে কোটি মানুষের হৃদয়ে। আজ থেকে ১০০ বছর পরে জন্ম নেয়া শিশুটিও জানবে শরীফ ওসমান হাদি নামের একজন বীর পুরুষের আবির্ভাব হয়েছিল বাংলাদেশের মাটিতে। কারণ হকের পক্ষে অনুসারীরা কখনো মরে না, কারণ তারা গিয়েও কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে থাকে যুগ থেকে যুগান্তরে। বিপ্লবীর রক্ত মাটিতে মিশে যায়, কিন্তু আদর্শ থেকে যায় আজীবন। তো ভিউয়ার্স, আপনারা সবাই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। আমিন।